যে রমজান মাসে তারাবি তারাবি 20 রেকাত না 8 রেকাত, এই ব্যাপারে নিয়ে আমাদের বাজারে একটা দ্বন্দ্ব আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল পড়তেন না, অর্থাৎ তারাবি পড়তেন না, তাহাজ্জুদ বা তারাবি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লা ইয়াজিদ, হাদিসে শব্দ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, হাদিসটি ভালো করে বুঝুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ। যারা 20 রাকাত তারাবি নিয়ে ব্যস্ত রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে হাদিসটি বোঝার চেষ্টা করুন। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, তার মানে বেশি পড়ার আর অপশন নেই। যদি তিনি এই শব্দটা ব্যবহার করতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার সম্ভাবনা ছিল। কথাটি বোঝার, মূল্যায়ন করার চেষ্টা করবেন। 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়বেন, এটাই হচ্ছে সুন্নাত। তারাবি একটি নফল ইবাদত, যত ইচ্ছা আপনি পড়ুন, আপনি 100 রাকাত পড়ুন, 200 রাকাত পড়ুন, কিন্তু আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কতটুকু আমাদের জন্য সুন্নাত, এটা আমাদের মাথায় রাখতে হবে। 8 রাকাত এবং 3 রাকাত, এই 11 রাকাত আমাদের জন্য সুন্নাত, এটা মাথায় নিয়ে নেন। আর ছোটখাটো কিছু বিষয় বলে দিই, যেমন কারো যদি আঙুলে কেটে যায় তাহলে রক্ত বার হচ্ছে, অনেক মানুষ বলছেন যে হুজুর রোজা হবে কিনা, কোনো সমস্যা নেই, সিয়াম হবে, কোনো সমস্যা নেই। নাম্বার 2, ইনজেকশন নিতে হয় রোগীদের, কোনো সমস্যা নেই, আপনি নিতে পারবেন। আপনার যদি মনে হয় এক কথাতে ক্ষুধা মিটে যাবে, ক্ষুধা নিবারণ হবে, এইরকম কোনো ইনজেকশন আপনি নিতে পারবেন না। এবং এইটার নিচে কোনো জিনিস ক্ষুধা নিবারণের জন্য আপনি শ্বাসনালী দিয়ে বা খাদ্যনালী দিয়ে আপনি ঢোকাতে পারবেন না। অনেক মানুষ বলেন যে মুখে থুতু গিলে নিয়েছি, রোজা হবে কিনা, কোনো সমস্যা নেই, থুতু গিলে নিলে রোজা হবে। কারণ থুতু তো আপনি বাইরের বস্তু নয় যে আপনি মুখে নিয়ে তবে খাচ্ছেন, ওটা ওর ভিতরের জিনিস, আপনি থুতু গিলতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আরেকটি খুব জরুরি ব্যাপার আমাদের জেনে নেওয়া দরকার। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রমজান মাসে যারা সিয়াম থাকবে, তোমাদের ভিতরে কেউ যদি সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ অসুস্থ যদি থাকে এবং যদি কেউ সফর অবস্থায় থাকে, তাহলে তারা অন্য দিনে সিয়ামগুলি পূরণ করে দেবে। এখন এখানে প্রশ্ন হলো, অনেক মানুষের জানতে ইচ্ছা করবে যে কেমন ধরনের অসুখ হলে রোজা ছাড়া যাবে। যে কোনো অসুখ, আপনার জ্বর হয়েছে, আপনার পায়খানা হচ্ছে, আপনার শরীরে কোথাও কেটে গেছে, ডাক্তার ঔষধ খেতে বলেছে, আপনি ঔষধ খান, সিয়াম ভঙ্গ করুন, কোনো সমস্যা নেই। তারপরে আবার অন্য মাসে সিয়াম পূর্ণ করে দেবেন। আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, আল্লাহ অপশন যখন দিয়েছে আপনি অপশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা চিররোগী,
আর কখনোই ডাক্তার বলেছে ভালো হবে না। চিররোগী যারা, আর কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, এইরকম রোগী যদি হয় তাহলে 1 মাসের ফিদিয়া দিতে হবে। ফিদিয়াতুন তুআমুন মিসকিন, আল্লাহ তাআলা বলেছেন মিসকিনদেরকে তোমরা ফিদিয়া দাও, অর্থাৎ ওই 1.5 কেজি করে খাদ্যদ্রব্য, সে 1.5 কেজি করে চাউল হতে পারে, 1.5 কেজি যে কোনো খাদ্যদ্রব্য হিসাব করে মিসকিনদেরকে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। 1 মাসে যা খাদ্যটা লাগে পরিমাণে যদি দেন তাহলে 1.5 কেজি মাপে দেবেন। আর যদি মনে করেন যে আমি কাউকে খাইয়ে দেবো, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটি কথা এখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই, এমন মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত ঔষধ সেবন করেন, ঔষধ, আর এই ঔষধ না খেলে তার শারীরিক অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। এক কথায় সে তার প্রাণ নাশের ব্যাপার রয়েছে বা প্রাণ চলে যাবার একটা আশঙ্কা রয়েছে। এইরকম কোনো পরিস্থিতির মানে সম্মুখীন যদি কোনো রোগী হয়, সেই ক্ষেত্রেও ফিদিয়া দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ডাক্তার বলেছে কোনোদিন ভালো হবে না, ঔষধ খেয়েই যেতে হবে, সে ফিদিয়া দেবে, কোনো সমস্যা নেই। মারা গেলাম, আচ্ছা আমার স্ত্রী টাকা পাবে, পেনশন পাবে? পাবে, পাবে না? পাবে। আমার স্ত্রী চাকরি করত, ও মারা গেল, আমি পাবো? পাবো না। লক্ষ্মীর ভান্ডার কারা পায়? ওরা ওরা পায় না, ওরা পায়। সরকারি যত সুযোগ সুবিধা কারা পাচ্ছে এখন? মহিলা, তাই না? আর একটা ওদের সুযোগ সুবিধার কথা বলি, এক, আপনি পৃথিবীর সব থেকে বাজে লোক ধরে না, আপনার পাপের শেষ নেই। আচ্ছা বলুন তো দেখি, আপনার পাপ কোনোদিন আপনার বইয়ের অ্যাকাউন্টে তুলে দেওয়া হবে? হবে না। কিন্তু আপনি যাকে বিয়ে করেছেন, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী পরকীয়াতে লিপ্ত হয়, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার বিবি বেপরদাতে চলে, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার বিবি যদি কোনো অন্যায় কাজ করে, আর আপনি যদি সেটা জানার পরেও সাবধান না করেন, তাহলে বলুন তো দেখি পাপ কার হবে? কার হবে? স্বামীর অ্যাকাউন্টে পাপ জমা হয়ে যাবে। তার মানে এখানে স্ত্রীরা এত ভাগ্যবতী যে পাপ করলো ও, কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। সারা পৃথিবীর দৃষ্টিতে যদি আপনি দেখেন, তাহলে পুরুষের থেকে নারীর মর্যাদা অনেক অনেক গুণে বেশি দিয়েছে। কে দিয়েছে? দুনিয়ার মানুষ দিয়েছেন। আপনি ট্রেনের দিকে দেখুন, লেডিস স্পেশাল গাড়ি দেওয়া হয়েছে, পুরুষ স্পেশাল গাড়ি নাই। আপনি কলকাতার বাসে উঠুন, দেখবেন লেখা আছে লেডিস সিট, আপনি বসলে জরিমানা হয়ে যাবে। কে পাবে? না স্কুলে যাবেন, মাধ্যমিক দিবেন, কে বিয়ের জন্য টাকা পাবে? না মহিলা পাবে। সারা পৃথিবীতে যত সিস্টেম রয়েছে তার ভিতরে উত্তম সিস্টেম নারীদের জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলে, নারী রে, তোকে তো দুনিয়াতেই মর্যাদা যা দিলাম দিলাম, আমার নিকটে মর্যাদা কতটা একবার দেখে নে। পবিত্র কোরআন বলছে, নবী আপনি বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস রয়েছে, সারা পৃথিবীতে যত আদরের জিনিস রয়েছে, সারা পৃথিবীতে যত মহব্বতের জিনিস রয়েছে, আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলে দেন, আবাউকুম, সারা পৃথিবীর যত রকমের অট্টালিকা, যত রকমের টাকা পয়সা, যত রকমের বিল্ডিং বালাখানা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রতিটা পুরুষকে বলে দিয়ে গেলাম, তোমার আব্বা আর তোমার মায়ের থেকে ভালোবাসা, তোমার আব্বা আর তোমার মায়ের থেকে ভালো জিনিস সারা পৃথিবীতে আর কিছু নাই। কে বলছে এটা? আল্লাহ। এবার আপনাদেরকে বলি, বলুন তো সারা পৃথিবীর এই মুহূর্তের আশ্চর্য জিনিস কি? ব্যাবিলনের শূন্য উদ্যান আশ্চর্য জিনিস। আশ্চর্য কি? চীনের প্রাচীর। আশ্চর্য কি? সারা পৃথিবীতে আশ্চর্য হচ্ছে এটা, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে নির্দিষ্ট টাইমে অস্তমিত হয়ে যায়। আশ্চর্য জিনিস কি?
আশ্চর্য জিনিস হচ্ছে আপনার বীরভূম জেলার মামু ভাগনা পাথর। আশ্চর্য জিনিস কি না, কাশ্মীরের সৌন্দর্য, এগুলো আশ্চর্য জিনিস, তাই না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীটা সম্পদ, সারা পৃথিবীটা সম্পদ, কিন্তু সারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ আল মারাতু সালিহা, নেককারিনী নারী থেকে সারা পৃথিবীতে উত্তম কোন জিনিস আর নাই। তার মানে নারীদের মর্যাদা অনেক অনেক গুণে কি বেশি। মা হিসাবে নারীর মর্যাদা বেশি, কন্যা হিসাবে নারীর মর্যাদা বেশি, খালা হিসাবে তার মর্যাদা বেশি, স্ত্রী হিসাবে তার মর্যাদা বেশি। দুটো একটা করে মর্যাদার কথা বলি, মায়েরটা সবার শেষে বলবো, আগে বেটিরটা বলি। পর পর বৌমা চারটে বেটি হয়েছে, শাশুড়ি আর মুখ তুলে কথা বলে না, একেবারে সেই ধান সিদ্ধ করা হাঁড়ির মতো মুখ হয়ে গেছে শাশুড়ি। সারা পশ্চিম বাংলা যদি আপনি সমীক্ষা করেন, সারা ভারতবর্ষ যদি আপনি সমীক্ষা করেন, অসংখ্য মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। হচ্ছে না? হচ্ছে। কত শাশুড়ি বলে বেটাকে, বলেছিলাম তখন ফটিকের বেটিকে বিয়ে কর, যদি করতিস আপনি তিনটে বেটা হয়ে যাবে। কাকে বিয়ে করলি? বেটার মুখ আর দেখতে বলি, বলছে না? আল্লাহ আল্লাহ। এই বেটি আছে আপনাদের ঘরে? কাদের আছে? মাশাআল্লাহ। আপনাদের ব্যাপারে চমৎকার একটা কথা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটিদের এই দেখুন একটা কথা বলি, আমি বক্তব্য দিতে দিতে অনেক জায়গায় বলি যে বাজারে সবথেকে দামি চকলেট আপনার বেটির জন্য আনবেন। আজকে থেকে নিয়ত করুন, বাজারে সবথেকে ভালো জামা আপনার বেটির জন্য কিনবেন। বাজারের সবথেকে ভালো বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি এনে আপনার বেটিকে খাওয়াবেন। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী, যারা এতিমের দেখাশুনো করে জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে তিনি দুটো আঙ্গুলকে ফাঁক করে দিলেন এইরকম। এই যে মধ্যমা তর্জনী আঙ্গুল যতটা ডিফারেন্স, এতটা ডিফারেন্সে আমি আর এতিমের দেখাশুনোকারী থাকবো। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আমি আর কন্যার পিতা, আমি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে দুটো আঙ্গুল এক জায়গায় জমা করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি এত ভাগ্যবান পুরুষ, আপনার বাড়িতে আপনার মেয়ে হয়েছে, মানে আপনার ভাগ্য এত ভালো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গা ঠেকিয়ে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। কালকে বলবেন যদি টাইম না থাকে, না আজকে বলে লাভ নেই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গা ঠেকিয়ে কোথায় থাকবেন? জান্নাতে থাকবেন। এই কি চারটিখানি বড় কথা? কি বললাম বুঝলেন না? কিন্তু আমাদের সমাজ বেটিদেরকে যে এমন করে দিয়েছে, একদম কোণঠাসা করে দিয়েছে। দিয়েছে না? দিয়েছে। অথচ ইসলাম তাদের মর্যাদা এত বাড়িয়েছে, এত বাড়িয়েছে, আপনি ধারণাতেই আসবেন। মেয়েরা শুধু একটা ব্যাপারে অভিযোগ করতে পারে, তবুও অভিযোগের কোনো কথা নেই। বাপের সম্পত্তি পুরুষ পাবে কয় ভাগ? 2 ভাগ। আর মেয়েটা পাবে 1 ভাগ। ও একটু মন খারাপ করতে পারে, তাই আমার সম্পত্তিটা হাফ হাফ করে দিলে হতো না? করতে পারে। এবার আপনাদেরকে আমি একটা যুক্তি দেখাই। আল্লাহ কত লজিক, আল্লাহ কত বুদ্ধি করে সিস্টেম গুলো করেছেন। সুবহানাল্লাহ। এই এদিকে ফেরুন, আমি আমার বাপের ভাগ পেলাম কটা? 2টা। আমার স্ত্রী ওর বাপের কাছ থেকে ভাগ আনলো কটা? 1টা। তাহলে আমার স্ত্রী আর আমার মিলিয়ে কটা ভাগ? 3টা। আমার দুলা ভাই ওর বাপের কটা ভাগ পেয়েছে? 2টা। আর আমার বোন আমার কাছ থেকে নিয়ে গেছে কটা? 1টা। তাহলে ওদেরও 3 ভাগ, আমাদেরও 3 ভাগ। অসুবিধা কোথায়? বরাবর বরাবর বরাবর। আর একটা সুবিধার কথা বলি, অনেক মেয়ে, আপনাদেরকে ভাববার জন্য বলছি, মায়েরা যারা আছেন, আপনার বাপের কুলের মায়ের কুলের কুটুম কার বাড়িতে বেশি আছে? মেয়ের বাড়িতে না বেটাটার বাড়িতে? মেয়ের বাড়িতে।
না, ছেলেটার বাড়ি। ওর ভাইয়ের কাছে তোমার বাপের যত কুটুম তোমার ভাইয়ের কাছে আসবে, তাই না? তোমার মায়ের যত পাতানো কুটুম আসবে কার কাছে? তোমার ভাইয়ের বাড়ি। তোমার বাড়িতে কেউ সহজে যাবে না। ধরে নাও তোমার তালাক হয়ে গেছে বিয়ের পরে, কোন কারণে তুমি কার কাছে এসে উঠবে? ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে, তাই না? যদি তুমি 50-50 নিয়ে চলে যেতে তাহলে তোমার ভাই কি বলতো? তুমি 50% নিয়ে চলে গেছে, এখন আর জায়গা নেই, তালা মেরে দেবো, তুমি অন্য জায়গায় দেখো। কিন্তু এখানে যে 1 ভাগ বেশি করে নিয়ে রেখেছে, ও তবু বলতে পারবে যে ভাই তুই 2 ভাগ নিয়েছি, আমি 1 ভাগ নিয়েছি রে, আমাকে একটু মাথা গোঁজার মতো ঠাঁই দে। বলবে কি বলবে না? বলবে। ইসলাম বিচার করেছে একেবারে সঠিক, কোন রকমের এর ভিতরে আর সুচ গলাবার জায়গা নাই। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, কন্যা হিসাবে কত মর্যাদা ও পেয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্ব নবী বাড়িতে নাই, এমন সময় একজন মহিলা এলো 2টি কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার দরজায় এসে, কে কে আছো বলো। আম্মা জান আয়েশা বলছেন, আমি আছি। একজন মহিলা বলছে, মা আমরা 3 জনাই ক্ষুধার্ত রয়েছি, আমরা 3 জনাই না খাওয়া অবস্থায় রয়েছি, আমি একজন ভিখারিনী, আমাকে কি কিছু ভিক্ষা দিবে? আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, আমার বাড়িতে খাবার কিছু ছিল না, আমি একটা খাজুর ছিল সেটাকে দিয়ে দিলাম। আমি মহিলাটিকে দেখতে পেলাম খাজুরটা 2টা ভাগ করে, 2টা অংশ ভাগ করে 2টি কন্যা সন্তানকে দিয়ে দিল, আর নিজে খেলো না, 2টি মেয়েকে ভাগ করে দিল। আল্লাহর রাসূল বাড়িতে এলেন, আম্মা জান আয়েশা বলছেন, আমি এই ঘটনাটা নবীজিকে বর্ণনা করলাম, ও দয়ার নবী গো, আজকে আমাদের বাড়িতে এই রকম ঘটনা ঘটেছে। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, এই রকম বেটিদেরকে নিয়ে কোন বাপ এবং মা যদি বিপদে পড়ে যায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর ওই কন্যার পিতা, আমি আর ওই মেয়েটার বাপ জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি 2টো আঙ্গুলকে এক জায়গায় জমা করে দিলে, এক জায়গায় জমা করে দিলে। আল্লাহ, তার মানে বেটি হলে মুখ কালো করার কোন আর প্রশ্ন নাই, বরঞ্চ ছেলে হলে মিষ্টি যা দিবেন, বেটি হলে তার 4 গুণ দিবেন। কারণ হচ্ছে এই যে এর কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। এ কি 4টিখানি বড় কথা? আল্লাহু আকবার। চলুন এইবার আপনাদেরকে বলি, স্ত্রী হিসাবে মর্যাদা কতটা? স্ত্রী মর্যাদা আছে না নেই? আছে, আছে। কত মর্যাদা? আমরা তো সারা জীবন ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি 2-3টে কথা বলে, বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, মাল পাবি না, আমার যদি সেবা যত্ন না করবি জান্নাত পাবি, এই বলে ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর একটা কি বলেছি, বাজারে ঘাটে যাবে না, পর্দা করে ঘুরবে, বোরকা পরে ঘুরবে, দুনিয়া সম্পর্কে তোমার কিছু জানার দরকার নেই, যা পারবো আমি করব, তুমি আমার উপরে যদি কথা বলো তাহলে জান্নাত তোমার চলে গেল। এ দেখছে ভয় তত্তর করে মেয়ে ছেলে জাত বুঝে কম, বুঝলেন না? তবে এ বুঝে কম এটা বলবো না, এদের যা বুদ্ধি, যখন তখন পুরুষ মানুষকে আন্ডার প্যান্ট পরিয়ে ঘুরিয়ে দিতে পারে। এদের বুদ্ধি বাবা, গিঠে গিঠে বুদ্ধি। কি বললাম বুঝলেন? সাংঘাতিক এদের বুদ্ধির। বলবো একটা কথা বলি, এটা তো সোশ্যাল মিডিয়ায় শুনেছেন, তারপরেও বলছি, দেখুন কেমন লাগে এদের বুদ্ধিটা। দেখুন, একটা স্কুলে হেডমাস্টার, অনেকবার শুনেছেন মোবাইলে, একটা স্কুলে হেডমাস্টার শীতকালে হাঁসের গোশত খেতে তার খুব ইচ্ছা করেছে। মেয়েদের বুদ্ধিটা শুনে তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। ওর স্ত্রীকে বলছে, আজকে স্কুল ছুটি, জুম্মার দিন, তা হাঁসটা জুত করে রান্না করো, আমি জুম্মা পড়ে এসে খাবো। এক কাজ করো, রান 2টা আমাকে দিবে। রান বুঝেন? বলছে রান 2টা আমাকে দিবে, বাকিগুলো তোমরা ছেলে মেয়ে সব ভাগ করে খেয়ে নিও। এখন ওর স্ত্রী রান্না করতে করতে খুব ভালো সেন্ট উঠছিল, একটা রান পটাম করে খেয়ে নিয়েছে। এখন ও এসেছে জুম্মার নামাজ পড়ে বাড়িতে, বাড়িতে আসার পরে ওর স্ত্রী ভাত বেড়ে দিয়েছে, প্লেটে ভাত, তরকারিতে দিয়েছে একটা বাটিতে। এখন মাস্টার আঙুল দিয়ে দিয়ে দেখছে যে রান কটা আছে। মেয়েদের বুদ্ধি বলছি, রান দেখছে ঘেটে ঘেটে এরকম করে, বলছে আগো খাদিজার মা, একটা রান দিলে কেন? রান তো বললাম 2টো দিতে। তখন খাদিজার মা বলছে, মাস্টার সত্যি করে বলো তো দেখি, তোমায় চাকরি দিয়েছে কে?
তো বলছে কেন, আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি, ইন্টারভিউ দিয়েছি, পাস করেছি, চাকরি পেয়েছি। বলছে না, যে চাকরি দিয়েছে তারও মাথা খারাপ, তোমারও খারাপ। তো বলছে কেন গো? বলছে হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিব? মাস্টারের তো মাথা খারাপ। হাঁসের কটা ঠ্যাং মানে হাঁসের তো দুটোরই ঠ্যাং। ওর বউ বলছে ওই জন্য তো তোমায় বলেছি তোমার কোনো বুদ্ধি নাই, হাঁসের দুটো ঠ্যাং, ঘোড়ার ডিমে একটা ঠ্যাং। মাস্টার তো মন খারাপ, সারা জীবন বইয়ে পড়ালাম হাঁসের দুটো ঠ্যাং, রাস্তাঘাটে দেখলাম দুটো ঠ্যাং, এই মেয়ে ছেলে বলছে একটা ঠ্যাং, কঠিন ব্যাপার। মাস্টার তখন ভাতের থালা ফেলে দিয়ে বলছে চল দেখি, দেখবো হাঁসের কটা ঠ্যাং। ওর স্ত্রী বলছে যদি একটা ঠ্যাং আমি প্রমাণ করতে পারি, মাস্টার বলছে বাকি জীবনের যত চাকরির টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দেবো। আর মাস্টার যদি বলছে আমি যদি দুটো প্রমাণ করতে না পারি, বলে দুজনা জেদাজিদি করে এখন হাঁস দেখতে বার হয়েছে ঠ্যাং কটা। কি বললাম বুঝলে? শীতকালে দেখবেন পুকুর পাড়ে রোদ দূরে হাঁস একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? মাস্টারের বউ তখন মাস্টারকে বলছে দেখো হে মাস্টার কটা ঠ্যাং? মাস্টার বলছে চাকরির টাকা সব চলে গেল। খুব টেনশন করছে মাস্টার, বুঝলেন তো, যে সব টাকা তাহলে চলে গেল। মাস্টার জ্ঞানী মানুষ তো, বুঝছে একটু মানে দেরিতে দেরিতে। মাস্টার ওর বউকে হেরে যাওয়ার পরে চলে আসার সময় বলছে দাঁড়াও একটা কথা বল। তা বলছে কি বলছো? হেরে যাওয়ার পরে তোমার কি লজ্জা শরম নাই? তুমি আমার সাথে তর্ক করতে আসছো? মাস্টার তখন বলছে শোন, আমিও দুটো ঠ্যাং দেখাবো চ। বলে একটা ইটের টুকরো নিয়ে হাঁসের দিকে মেরেছে, হাঁস দুটো ঠ্যাং বার করে ছুটছে। মেয়ে ছেলে বুদ্ধি দেখুন তবুও হারবে না। মাস্টারের বউ বলছে মাস্টার সত্যি করে বলো দেখি এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে এতক্ষণ একটা ছিল। বলছে দুটো কি করে হলো? বলছে ইট মেরেছি তাই দুটো বার করে ছুটছে। মাস্টারের বউ বলছে শোনো, তাহলে বাজারে যে হাঁসটা কিনেছো আল্লাহর কসম দিয়ে বলো তুমি কি ইট মেরেছিলে? বলছে না ওটা ইট মারা হয়নি। বলছে তাহলে ওই মালটার একটাই ছিল। তুমি এখন ইট মেরেছো বলে দুটো হয়েছে, তুমি তো বাজারে কেনার সময় ইটটা মারোনি। কি বললাম বুঝলেন না? ওদের পাল্লাতে পড়বেন না, আপনাকে পাগল করে ছেড়ে দিবে। কত স্কুল হেডমাস্টারকে দেখছি আন্ডারপ্যান্ট পরে ঘুরছে। সত্যি বলছি, ওদের পাল্লায় যাবেন না, কঠিন বুদ্ধি ওদের। ওদের বুদ্ধি না এটা ভাববেন না। শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি ওই পুরুষ মানুষ সব থেকে আল্লাহর নিকটে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আবার কি করবেন করুন। খুব ফটর ফটর করছিলেন, আমার পায়ের তলায় জান্নাত। আর মায়েদেরকে বলে দিই স্বামীর পায়ের তলায় জান্নাত এটা মিছে কথা, একদম মিথ্যা কথা, এটা একদম মিথ্যা কথা। আল্লাহর নবী এই কথা বলেছেন আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার হুকুম করতাম তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলেন নি। জান্নাত স্বামীর পায়ের তলায়, এটা একেবারেই কি মিথ্যা কথা। চলুন, তার মানে স্ত্রীর দেওয়া সার্টিফিকেটে আপনি কার কাছে ভালো হবেন? আল্লাহর কাছে, তাই না? বরং আজকে থেকে আপনি একটু নরম হয়ে যান। কি বললাম বুঝলেন? তবে ওদের কাছে নাম পাওয়া খুব বিপদ, বিপদ না? আজকে 30 বছর সংসার করছেন তো, 30 বছর প্রতিদিন বাজার ঠিকঠাক করেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে গতকাল কাঁচা হলুদ আনতে বলেছিল, ওর মুখে কি বার হয়েছে একটু বেটে মাখবে বলে। কাঁচা হলুদ কিনে সাধারণত সবার অভ্যাস থাকে না, থাকে? আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সবার বাজারে গেলে মনে হয়, কাঁচা হলুদ কি আর কেউ কেনে? তা আল্লাহ যেদিন বিপদে ফেলবে এইভাবেই ফেলবে, বলে দিয়েছে কাঁচা হলুদ আনতে, আর ও সেই দিনই ভুলে গেছে কাঁচা হলুদ আনতে। বাড়ি আসবে দেখবেন অন্য কিছু জিজ্ঞেস করবে না, প্রথমেই বলবে কাঁচা হলুদ টেনেছ, যা একদম ভুলে গেছে। তুমি তো 30 বছরই ভুল করছো, কবে তুমি ঠিক করো? এটাই দেখবেন ওর মুখের ভাষা, আচ্ছা না? অথচ 30 বছরে একবারও কোনোদিন ওর একটা কথা আপনি ভুলে যান, অথচ তুলনা করবে কি 30 বছরে। তুমি তো 30 বছর আমাকে জ্বালিয়ে খাচ্ছ, আর কি বলবো বলো? আর কিছু বলার নাই, বলবে না? আপনার নদিয়ার মেয়েরা ভালো, আমাদের ওখানকার মেয়েরা বলে শুনেছি, আপনাদেরও বলে। সব জায়গায় একই অবস্থা।
আল্লাহু আকবার। স্বামী এবং স্ত্রীর ভিতরে দুজনের ভিতরে যদি ভালোবাসা না থাকে তাহলে দুইজনাই আল্লাহর নিকটে খারাপ প্রমাণিত হয়ে যাবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ তোমার পরনের পোশাক, ও তোমার পরনের পোশাক, দুইজন দুইজনের পরনের পোশাক, কেউ কাউকে নিয়ে টানাটানি করো না, তাহলে বেইজ্জতিতে পড়ে যাবে। কি বললাম বুঝলেন? তুমি স্বামী বলে লাট সাহেব নয়, আর ওই স্ত্রী বলে ও লাট সাহেব নয়। তোমার প্রতি ওর যেমন দায়িত্ব রয়েছে, ওর প্রতিও তোমার দায়িত্ব রয়েছে। তুমি মাঠ থেকে বাড়ি আসবে, তোমার মাথায় যেমন যন্ত্রণা হয় তুমি তাকে বলো আমার মাথাটা একটু বাম লাগিয়ে টিপে দাও। ওরও মাঝে সাঝে রোদ্দুরে কাপড় জামা কাপড় কাচতে গিয়ে ওর মাথার যন্ত্রণা হয়, ওর যন্ত্রণা তো তোমাকেও বাম লাগিয়ে দিতে হবে। কখনো কখনো আপনি যদি রাস্তাঘাটে হাঁটেন, আপনার পা ব্যথা করে, রাতে শুয়ে পড়ে পড়ে কাঁদেন, আপনার স্ত্রী পায়ে তেল লাগিয়ে দেয়। ও কখনো কখনো কোনো কাজে যদি হেঁটে যায়, ওর পায়ে যন্ত্রণা হয়, আপনাকেও লাগিয়ে দিতে হবে। আর এই ভালোবাসা দৃষ্টান্ত যদি আপনি দেখতে চান তাহলে চলে যেতে হবে ১৫০০ বছর আগে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা কি বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্যার করতেন, এত হামদর্দি ছিল, দুজনের ভিতরে এত সম্পর্ক গাঢ় ছিল। আম্মা জান আয়েশা বলছেন যে গ্লাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমি গিলাসে পানি পান করেছি, গিলাসটাকে রেখে দিয়েছি, দয়ার নবীকে দেখেছি, আল্লাহর নবী ওই গিলাসটা আবার হাতে করে ধরেছেন, ওই জায়গাটায় মুখ লাগিয়েছেন যে জায়গাটায় আমি মুখ লাগিয়েছিলাম। আমাদের বাড়িতে গোস্ত রান্না হতো না, যদি কোনোদিন গোস্ত রান্না হয়ে যেত আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে। এই ভালোবাসা আছে আমাদের। আপনার বউ আপনার আটু খায়, আপনি যা সারাদিনে বিড়ি টানছেন, মুখের যা গন্ধ, ছি 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 ছি, ও যে আপনার পাশে রাতে থাকে এইটা আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ ছি ছি, হারাম করতে জ্বালাতে বাসে ট্রেনে কোথাও উঠে সুখ নাই। সরকারি যে সমস্ত ডিপার্টমেন্টের টয়লেট গুলো আছে গিয়ে দেখবেন বিড়ি ঠেকাতে দরজা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। আছে না? আল্লাহ, সারাদিন ওর গা দিয়ে যে কি গন্ধ বার হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ, আপনার স্ত্রী যে আপনার কাছে থাকে তো এইটা আলহামদুলিল্লাহ বলে। কি বললাম বুঝলেন? চলুন, স্ত্রী হিসাবে তার মর্যাদা অনেক অনেক গুণে বেশি, ও একগুণ এগিয়ে গেছে। এইবার আপনাদেরকে আরেকটা কথা বলবো। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে নারীর মর্যাদা কত দেখবেন? একটা হাদিস বলি। আমার পাশে একজন শাইখুল হাদিস বসে আছে, ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। উনি আমার বাড়িতে মানে বছরে একবার হলেও যান, আলহামদুলিল্লাহ। কোন কারণে উনি যান, সেটা মাদ্রাসার কাজের জন্য হোক, কোন কাজের জন্য যান। আমার আব্বার সাথে ওনার খুব পরিচিত, আলহামদুলিল্লাহ। যাই হোক, তা জিজ্ঞেস করে দেখুন তো যে এইরকম একটা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ কোন হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষদের ব্যাপারে বলেছেন এই তোমরা যদি দুটো কাজ করো জান্নাত চলে যাবে, তোমরা যদি তিনটে কাজ করো জান্নাত চলে যাবে, তোমরা যদি পাঁচটা কাজ করো জান্নাত চলে যাবে? একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। কিন্তু নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে
অনেক কথা তিনি বলেছেন, বলেছেন না? নারী যদি এই কাজগুলো করে কোথায় চলে যাবে? জান্নাতে। এক, আল্লাহর নবী বলছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্তে সালাত যদি আদায় করে, 5 ওয়াক্তে সালাত আদায় করবে। একজন মেয়ে কতদিন? না 1 মাসের ভিতরে কেউ নামাজ পড়বে 23 দিন, কেউ নামাজ পড়বে 25 দিন, কেউ নামাজ পড়বে 27 দিন। বাকি দিনগুলোকে আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে। আল্লাহ কি দিয়েছে? ছুটি দিয়ে দিয়েছে। ওটা আল্লাহর পক্ষ থেকে কাজা করা লাগবে কি না? কোন কাজা করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে ছুটি। তাই তো? চলুন এবার বলি, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। অসামাত শাহরাহা, আর 1 মাস সিয়াম পালন করবে। রোজা রাখবে কতদিন? 1 মাস। তাই তো? ওয়া আতাআত বালাগা, আর স্বামীর সেবা করবে। কি করবে? স্বামীর সেবা করবে। জান্নাত যদি একজন মহিলা যেতে চায় কি করবে? স্বামীর সেবা করবে। করে তো আপনাদের? করে? ওই লোক মানে বেচারা খুব কষ্টে আছে, বুড়া মানুষ খুব কষ্টে আছে, তাই না? আসলে ওর কাছে সেবা পাওয়া খুব মুশকিল, বুঝলেন তো? তবে ওর কাছে সেবা যদি পেতে চান, আপনার সারা রাত পাটিবে 1 টাকা যদি করে। আমি বলে দিয়েছি আজকে থেকে শুরু করুন, দেখবেন যদি না পাটিবে তো আপনার কি বলেছি, শুধু আপনি ওর প্রশংসা করবেন। সত্যি তোমার হাতের তরকারি, বহরমপুরের কি হোটেলের কথা বলছো, তোমার হাতের তরকারি কার কাছে শিখেছিলে বলো তো? দেখবেন ধিং ধিং করে নাচবে, শুধু ওর একটু প্রশংসা করো। সত্যি তোমার মাথার চুল, সত্যি তুমি যা সুন্দরী, শুধু মায়ের সাথে প্রশংসা করে দেবেন। কি বললাম বুঝলেন? আর যদি মনে করেন যে আমি আত্মহত্যা তো মহাপাপ, তারপরে যদি বলেন যে একটু তাড়াতাড়ি মরবো, কারো যদি মরার ইচ্ছা থাকে কোনো পুরুষের, তাহলে এর ভিতরে আবার আরেকটা কাজ করবে। কি কাজ? রাতে শোবার সময় বলবেন তোমার হাতে রান্না খুব সুন্দর, তোমার ঠোঁট গোলাপি কালারের দেখতে, তোমার চোখ টানা টানা, তোমার মানে হাঁটু পর্যন্ত দোলানো চুল, আর তোমার হাতে রান্না, তোমার চলন, তোমার আব্বা মা সব কিছু আমার পছন্দ। তবে একটা জিনিস খুব খারাপ, তোমার আব্বারা লোক খুব জুতের লাগে। এইটা আজকে রাতে বলবেন তো? রাতে নয় বালিশ মুখে দিয়ে মেরে দিবে, আর নয় সকালে দানা ওষুধ খাইয়ে দেবে। ও সব সহ্য করবে, বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? পাশের বাড়ি গিয়ে গল্প করছে, বুবু তোকে একটা কথা বলবো। তো কি বলছে? বলিস না, কপাল খারাপ। তো কেন রে তোর কপাল খারাপ বুবু? তো বলছে 13 বছর বিয়ে দিয়েছে আমার আব্বা, 13 বছরই জ্বলছি দাউ দাউ করে, মনে হচ্ছে আগুনের উপরে বসে আছে। শাশুড়ি ও যে বাবা বিন্দু মাসির মতো, শ্বশুর ও তো বাবা আরো 1 ঘাট বাড়া। অথচ বদনাম করছে আপনার শাড়ি যেটা পরে আছে আপনি এই হাটে এনে দিয়েছিলেন, আপনার গুড় বেচা টাকা দিয়ে ওর ব্লাউজ কেনা, আপনার ধান বেচা টাকা দিয়ে ওর নাকের ফুল কেনা, সব আপনার টাকা দিয়ে কেনা। ও শরীরে এখন যা আছে সব আপনারই টাকা, কিন্তু পাশের বাড়ি গিয়ে বদনাম করছে 13 বছর জ্বলছি। কি বললাম বুঝলেন? এর নাম কি? নারী। কি বললাম বুঝলেন তো? আপনাদেরকে একটা কথা বলি, এদের প্রেমে পড়ুন, অসুবিধা কিছু নেই, তবে অতিরিক্ত প্রেম করতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, খুব অসুবিধা। কি বললাম বুঝলেন? একটু 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 দূর থেকে বোঝার চেষ্টা করবেন ওকে। আপনার স্ত্রী যদি বুঝতে পেরে যায় যে ও আমাকে ছাড়া আর কিছু বুঝে না, তাহলে আপনাকে যে কি আদা বেটে দিবে তা ও ছাড়া আর কেউ জানে না। ওকে বুঝতে দিবেন না যে আপনি ওকে 100% ভালোবাসেন, তাহলে বিপদ হয়ে যাবে। কি বললাম বুঝলেন? নারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। কেমন? বিশ্বনবী বলেছেন একজন পুরুষ, একজন মহিলা যদি মারা যায়, মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন, একজন মহিলা যদি মারা যায়
আর সেই মহিলার প্রেমের কারণে, সেই মহিলার ভালোবাসার কারণে তার স্বামীর চোখ দিয়ে যদি পানি চলে আসে, আর স্ত্রীর জন্য যদি আফসোস করে বলে, ওগো প্রাণ প্রিয়া, তুমি আমায় ছেড়ে চলে গেলে, পৃথিবীতে আমি কাকে নিয়ে থাকবো? এত ভালোবাসা, এত প্রেম, এত দুজনার মহব্বত, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে বলো? এই বলে যদি স্বামীর চোখে পানি চলে আসে, বিশ্ব নবী তিনি বলছেন ওই মহিলাটা জান্নাত চলে যাবে। কিন্তু তুমি মারা যাবার পরে তোমার স্বামী যদি বলে যে মারা গেল, ঠিক হয়েছে, বড্ড জ্বালাতন করছিলে, এইবার বুঝো, তাহলে তোমার জাহান্নাম।